নভেম্বর জয় জোহার মেলা উপলক্ষে আমরা হাজির হয়ে গিয়েছিলাম পিটিটিআই মাঠে প্যাটেলনগর। তো আমরা এই একটা স্টল আইসিডিএস এর তরফ থেকে করা হয়েছে। আমরা চলে যাবো একেবারে লাইভ, সময় দিয়েছেন তার জন্য আমাদের আমরা ডিএম স্যারকে বরণের বিষয়ে চলছে। তো আমরা দেখতে থাকি আজকের জয় জোহর মেলা। আমরা এরপরে বরণ করে নেব আমাদের যে সমস্ত মাঝি বাবারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি বীরভূম জেলা পরিষদ জেলা সমাহর্তা মাননীয় বিধান রায় মহোদয়কে। এরপর আমরা এই জয় জোহর মেলায় সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে, তার দৃশ্য একটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সকলের সামনে। একেবারে লাইভ চলছিল, তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখানো যাক একে একে আমাদের সব বরণ পর্ব। আজকের এই জয় জোহর মেলায় বিভিন্ন ব্লকের ও জেলার আধিকারিকদের বরণ করে নিচ্ছে। আমাদের বরণ করে নিচ্ছি, তারপর আমরা বরণ করে নেবো এসডিও স্যার, তারপর আমরা বরণ করে নেবো। তো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা যে আজকে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো। তো আমরা এরপরে চলে যাব একেবারে ডিএম স্যারের বরণের বিষয়টা দেখলাম, এরপরে একেবারে চলে যাব আমরা যে আজকে প্রদীপ প্রজ্বলন করানো হয়েছিল সেই দৃশ্যও দেখানোর চেষ্টা করব। তবে সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের মোহাম্মদবাজার বিডিও সাহেবের। দেখুন মোহাম্মদবাজার বিডিও সাহেব কীভাবে বরণ করছেন আমাদের ডিএনটি সাহেবকে। তো সেই দৃশ্যটা সত্যি সকলের মন কেড়ে নেবে, কারণ ডিএনটি সাহেব কীভাবে আমাদের মোহাম্মদবাজার বিডিওকে আপনার অভ্যর্থনা জানাচ্ছেন বা আদর করে নিচ্ছেন একেবারে খোলাখুলিভাবে। সত্যি এটাই আকর্ষণীয় ছিল। এরপরে আমাদের যে মোহাম্মদবাজার ওসি বা আইসি ছিলেন, ওনাকে যেভাবে বরণ করে নিয়েছিলেন আমাদের মোহাম্মদবাজার বিডিও সাহেব, তার একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কীভাবে, মানে সত্যি এগুলো একজন অফিসারের আরেকজন অফিসারকে যে শ্রদ্ধা, তারই দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা। এগুলো প্রত্যেকটা অফিসারের মধ্যে এরকম থাকা দরকার বা এরকম থাকা বাঞ্ছনীয়। তো আমরা এবার চলে যাব প্রদীপ প্রজ্বলনের একেবারে সরাসরি প্রদীপ মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয় জওহার মেলা। মাননীয় মুখ্যমন্ত্রী করতালির মাধ্যম দিয়ে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুরু করছি আজকের এই জয় জওহর মেলা। এই জয় জওহর মেলায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীরভূম জেলা শাসক সম্মানীয় বিধান রায় মহোদয়, উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় ফয়জুল হক মহাশয়, উপস্থিত আছেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক মাননীয়া নীলাবতী সাহা মহোদয়া। আমরা উদ্বোধন করলাম জয় জওহর মেলার। ঘটল প্রদীপ প্রজ্বলন ও গামছা মাদল বাজিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা আমাদের এখানে উপস্থিত হয়ে আমরা বিশিষ্ট অতিথি যারা আছে তাদেরকে অনুরোধ করব ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান আর করার জন্য। এই সভায় বা জয় জওহর মেলায় বিভিন্ন দিক থেকে এসেছিল আদিবাসী ভাই বোনেরা বা মায়েরা। তো আমরা এবার একেবারে মাল্যদান পর্বে চলে যাব। দেখুন আমাদের মাল্যদান পর্ব চলছে, মাল্যদান পর্বের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। भगवान बिरसा मुंडा मुठन रे महामाला को आराधना नुको आपुरेन मानतान पेड़ा को हना को सनामते जत को थायु कते गुण सराव को। মাল্যদান শেষ হলে আমরা একেবারে সরাসরি বক্তব্যে চলে যাব। আমাদের যে আজকের জয় জওহর মেলা উদ্বোধন হয়েছিল, সেখানে আমাদের বিভিন্ন প্রতিনিধিগণ বক্তব্য রেখেছিলেন। আমাদের উল্লেখযোগ্য বক্তব্য রাখেন সাঁইথিয়া বিধানসভার এমএলএ নীলাবতী মহাশয়া বক্তব্য রাখেন সকলের উদ্দেশ্য, বিশেষ করে আমাদের আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্যে। উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার 150তম আছেন আমাদের মাননীয় জেলা শাসক বিধান রায় মহাশয়, উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক। এরপর বক্তব্য রাখেন আমাদের বীরভূম জেলার
জেলা সভাধিপতি ফাইজুল হক মহাশয় ওরফে কাজল শেখ মহাশয়। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সকলে জানি বিগত দিনে আদিবাসী ভাই বোনেরা তাদের কি অবস্থা ছিল। আমরা সকলে জানি 2011-এর প্রাককালে আমার আদিবাসী ভাই বোনদের তাতে কোনো কাজ করা হয়নি, ছিল না। বাসস্থানের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে বঞ্চনা করেছে, যদিও যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী 60% দেবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার দেবে 40%। যে মাটির বাড়িগুলো আছে মাটির বাড়িগুলো পাকা হবে, যাদের খড়ের চাল আছে জল পড়ছে সেগুলো পাকা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্র সরকারকে আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকার বাংলা ভাষার জন্য টাকা দেয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া খেলমজুরদের কথা ভেবেছেন, কেন্দ্র সরকার ভাবেনি। এরপর আমরা বক্তব্য শুনে নেব আমাদের জেলা শাসক মহাশয়ের। মোহাম্মদ বাজার ব্লকের যে এই পিটিটিআই যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলায় 102টি ব্লকের মধ্যে আমাদের 8টি ব্লকে কিন্তু আমাদের জেলায় আজকে ঠিক একইভাবে একই মর্যাদা সহকারে একই গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের এই জয় জোহর মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই আজ এই পর্যন্ত আমাদের 2 দিন ধরে মেলা চলবে। তো আগামীকাল আমরা আবারও আপনাদের সামনে হাজির হব অন্যান্য বিষয়গুলো নিয়ে। তো তার জন্য আমাদের আগামীকালকের ভিডিওটা দেখতে থাকুন। টাটা।